আজ আমি তৈরি করব ডাল আর ডিম দিয়ে অসাধারণ একটি রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। 3 রকম ডাল আর সিদ্ধ ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি আমি আজ তৈরি করব। তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি। দেখুন, এখানে নিয়েছি ছোলার ডাল আছে 50 গ্রাম, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি মুগ ডাল এখানে আছে 75 গ্রাম। আর নিয়েছি মুসুরির ডালটাও 75 গ্রাম আছে। আর নিয়েছি 3টে সিদ্ধ ডিম, আমি সিদ্ধ করে কেটে রেখেছি। নিয়েছি আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি দুভাবে ব্যবহার করব। আর অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, সবার প্রথমে আমি ডালগুলো খুব সুন্দর করে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেব। তো ডালটা ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি। প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। দেখুন, খুব সুন্দর করে ধুয়ে নেব, নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, ডালগুলো আমি 4 থেকে 5 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, নিয়ে নেব একটা কড়াই। তো এই কড়াইয়ের মধ্যে ডালগুলো দিয়ে দেব। দেখুন, কড়াইতে আমি মুগ ডাল আর মুসুরির ডালটা দিয়ে দিয়েছি। এবার দেব ছোলার ডাল। আমি এখানে 3 রকম ডাল ব্যবহার করছি। আপনারা চাইলে আরও 2-1 রকম ডাল কিন্তু ব্যবহার করতে পারেন, যেমন তড়কা ডাল, তারপরে মটরের ডাল, এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন, ডালগুলো এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে এই সব উপকরণগুলো আমি মিডিয়াম ফ্লেম করে সিদ্ধ করে নেব। দেখুন, সব উপকরণ আমি মিশিয়ে নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এবার একটা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেম করে সিদ্ধ হতে দেব। দেখুন, ডাল আর অন্য উপকরণ আমার সব সিদ্ধ হয়ে গেছে। তবে কি ডাল এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একটু আস্তে আস্তে থাকে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে এবার আমি একটু গরম জল অ্যাড করব। আর এই ডাল কিন্তু খুব একটা পাতলা হবে না বা খুব বসাই হবে না, একটু মাঝারি মতো করব। তো দেখুন, এটা আমি ফুটতে দেব। ডাল তো হচ্ছে, আর অন্যদিকে দেখুন একটা কড়া বসিয়েছি, আর কড়াটা গরম হয়ে এসেছে। এখানে আমি কিছুটা মেথি পাতা একটু ভেজে নেব, মানে আর কি হালকা করে লো ফ্লেম করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, 3 থেকে 4 মিনিট মতো আমি লো ফ্লেম করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন, মেথি পাতা তো আমি নামিয়ে নিয়েছি। এবার এখানে একটা আমি তরকা রেডি করব। দেখুন, এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হতে দেব। দেখুন, তেল কিন্তু গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেব সবার প্রথমে আদা কুচি। এখানে আমার 1 টিস্পুন মতো আদা কুচি আছে। আমি এখানে আদা কুচি ব্যবহার করছি, আপনারা চাইলে আদা বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব রসুন কুচি। তো এখানে আমি 10 থেকে 12 মতো রসুন কুচিয়ে নিয়েছি। তো আমি এগুলো কোচানো ব্যবহার করছি, আপনারা চাইলে এগুলো কিন্তু সব বাটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো পেঁয়াজের কিমা। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কিমা করা আছে। এবার এই সব উপকরণগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন,
একটু মাঝারি করে ভেজে নিয়েছি, একদম কিন্তু পুরো লাল করে ভাজবো না, তাহলে এই রান্নার টেস্ট খুব একটা ভালো হবে না। এরা মাঝারি করে কিন্তু ভেজে নিতে হবে। এবার এখানে আমি অ্যাড করব হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো আর হাফ টিস্পুনের একটু বেশি লঙ্কার গুঁড়ো। মানে ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই ঝালটা ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দেব অল্প একটু জল, আর সঙ্গে দেব অল্প একটু হলুদ, আর দিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্য চিনি। আর মশলার মধ্যে যদি একটু চিনি দিয়ে কষানো যায় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন যে তরকাটা আমি রেডি করছি, দেখুন তার থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে আর কালারও এসছে, তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এই সময় আমি যে ডিমটা সিদ্ধ করে কেটে রেখেছি দিয়ে দেব, দিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি কষিয়ে নেব। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই ডিম আর ডালের রেসিপি খেতে কিন্তু অসাধারণ। রুটি, পরোটা, নান, লুচির সঙ্গেও কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখুন এইভাবে একটু কষিয়ে নেব। দেখুন অন্যদিকে কিন্তু ডালটাও আমার ফুটছে। তো দেখুন আমি কিন্তু এখানে ডাল খুব হালকা বা খুব ঘন করব না। এবার দেখুন এখানে যে আমি ডিম আর মশলার দিয়ে তরকাটা রেডি করেছি এইটা এই ডালের মধ্যে মিশিয়ে দেব। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো এখানে আমি আরও মিডিয়াম ফ্লেম করে 2 থেকে 3 মিনিট রান্নাটা হতে দেব। দেখুন ডাল ডিমের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো মাঝে একবার আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা ঠিকই ছিল। তো আপনারা এভাবে বাড়িতে ডাল ডিমের এই রেসিপি তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সত্যিই বলছি একদম অসাধারণ। দেখুন এবার আমি ওপর থেকে যে মেথি পাতাটা ভেজে রেখেছি ওপর থেকে দিয়ে দেব। আমি এখানে গরম মশলা ব্যবহার করব না, কেননা যেহেতু মেথি পাতার একটা খুব সুন্দর সেন্ট, সেখানে গরম মশলা ব্যবহার করলে কিন্তু সেই মেথি পাতার সেন্টটা থাকবে না। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।